গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা হবে, বিভিন্ন বিখ্যাত ব্যক্তির আত্মজীবনীমূলক বই। সেটা নিয়ে আমরা আজকের ক্লাস করব। প্রত্যেকে যারা কানেক্ট আছো সেশনটি লাইক শেয়ার করে দাও প্রথমে, এবং আমরা যে ক্লাস রুটিন ফলো করছি, জুলাই মাসে আমার ক্লাস তোমরা সকাল 8:30 থেকেই পাচ্ছ যেমন পাও, এবং অন্যান্য কখন কোন ক্লাস হয় তোমরা একটু দেখে রাখো। এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিংক আমাদের টেলিগ্রাম দ্য ওয়ে অফ সলিউশনে প্রোভাইড করা হয়, যথাসময়ে তুমি পেয়ে যাবে। এবং আমাদের পেড কোর্স আমরা করাচ্ছি আমাদের নিজস্ব TWS একাডেমি অ্যাপে। সেখানে আমাদের যে সমস্ত ব্যাচ বর্তমানে তোমরা পাবে, ফাউন্ডেশন 3.0 এটা লাইভ ব্যাচ, এবং এটা একটা কম্বো ব্যাচ, অর্থাৎ অল ইন ওয়ান ব্যাচ। সমস্ত রকম পরীক্ষা এই একটা ব্যাচ করলে তুমি দিতে পারছো, এবং একটা ভালো প্রস্তুতি তোমরা পাবে। পাশাপাশি WBPSCর একটা প্র্যাকটিস ব্যাচ চলছে, SSCর ফাউন্ডেশন ব্যাচ, রেলের ফাউন্ডেশন ব্যাচ, এবং ফাউন্ডেশন 2.0 যেটা শেষ হয়ে গেছে, রেকর্ডেড একটা ব্যাচ তোমরা পাচ্ছ। পাশাপাশি সমাধান ব্যাচ, অল PYQ, প্রচুর ব্যাচ আছে আমাদের এখানে। এবং ফাউন্ডেশন 3.0 এটাকে আবার 4টে পার্টে ভাগ করা আছে। যদি কারো শুধু ম্যাথ প্রয়োজন হয়, শুধু জিকে, শুধু রিজনিং, শুধু ইংরাজি, সেরকম ব্যবস্থাও আছে। এবং এত এত ব্যাচ তোমরা কিভাবে জয়েন করবে কনফিউজড হয়ে যাও অনেকে। তো প্রত্যেকে একবার দেখে নাও যে আমাদের TWS একাডেমি অ্যাপ প্লে স্টোরে ডাউনলোড করো, দেন লগ ইন করো তোমার নাম্বার দিয়ে, পেড কোর্স এই অপশানে ক্লিক করো। সমস্ত পেড ব্যাচ এখানে তুমি দেখতে পাবে, এবং তারপর বাই নাও যেটা তোমার প্রয়োজন সেটা তুমি পারচেস করতে পারছো। ঠিক আছে, তো এই গেল আমাদের যে ব্যাচ চলছে সেগুলোর আলোচনা। তোমরা আমরা আজকের মূল আলোচনায় প্রবেশ করব। প্রত্যেকের সেশনটি খুব মনোযোগ সহকারে দেখতে থাকবে, এবং এই জায়গা থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন তুমি পাবে। প্রত্যেকে যারা কারেক্ট আছো ক্লাসটা করতে থাকো। বিভিন্ন ব্যক্তির আত্মজীবনীমূলক গ্রন্থ, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার করো। সঠিক উত্তর এখানে কি হবে? সঠিক উত্তর এখানে কি হবে প্রত্যেকে বলো। অপশন বি, মোহনদাস করমচাঁদ গান্ধী, অর্থাৎ গান্ধীজির আত্মজীবনীমূলক গ্রন্থের নাম যদি তোমাকে জিজ্ঞাসা করে, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা কিন্তু অ্যান্সার হবে। ওকে, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ? দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক উত্তর কি হবে? আচ্ছা, এখানে উত্তর হবে সুভাষচন্দ্র বসু। অপশন সি যারা করেছে একদম একদম সঠিক উত্তর আছে। অ্যান অটোবায়োগ্রাফি, এটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ? অ্যান অটোবায়োগ্রাফি, এটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ? তো এখন একটা জিনিস তুমি খেয়াল করতে পারছো যে বায়োগ্রাফি নিয়েও কিন্তু বেশ কিছু সিনেমা হচ্ছে, বায়োপিক সিনেমা, সেগুলো থেকেও আমরা আলোচনা করব আজকের ক্লাসে। আচ্ছা, জওহরলাল নেহেরু অ্যান্ড অটোবায়োগ্রাফি, প্রশ্নগুলো সবগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষার জন্য, আপকামিং সব পরীক্ষার জন্য। মাই রেমিনিসেন্স যেটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ? প্রত্যেকে অ্যান্সার করো। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীমূলক গ্রন্থ। তো প্রথম 4টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, একটা বললাম রবীন্দ্রনাথ ঠাকুর, একটা মোহনদাস করমচাঁদ গান্ধী, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ সুভাষচন্দ্র বোস, মাই স্ট্রাগল অফ লাইফ, এবং জওহরলাল নেহরু অ্যান অটোবায়োগ্রাফি, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল সুভাষচন্দ্র বসু। যাই হোক, তো এবার আমরা পঞ্চম প্রশ্ন, মাই কান্ট্রি মাই লাইফ, এটি কার আত্মজীবনী? মাই কান্ট্রি মাই লাইফ, এটি কার আত্মজীবনী? এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে, প্রশ্নগুলো মাথায় রাখতে হবে। মাই কান্ট্রি মাই লাইফ, এটি কার আত্মজীবনী? লাল কৃষ্ণ আডবাণী, যাকে তোমরা বলো যিনি হচ্ছেন ভারতের লাস্ট যদি দেখি ভাইস প্রাইম মিনিস্টার,
উপপ্রধানমন্ত্রী ছিলেন এবং তাকে কিন্তু বর্তমান ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হবে 2024-এ। আচ্ছা, মাই মিউজিক মাই লাইফ এটি কার আত্মজীবনী? মাই মিউজিক মাই লাইফ এটি কার আত্মজীবনীমূলক বই? বল কি হবে এখানে অ্যান্সার? রবীন্দ্রনাথ ঠাকুর হবে না, লালকিল্ল আদবানি হবে না, পণ্ডিত রবিশঙ্কর সঙ্গীত শিল্পী, তো তার আত্মজীবনীর নাম মাই মিউজিক মাই লাইফ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, মাই লাইফ এটি কার আত্মজীবনী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা এসছে প্রশ্নটা, একবার না আরো অনেকবার এসছে। মাই লাইফ এটি কার আত্মজীবনী? বিল ক্লিন্টন, নেলসন ম্যান্ডেলা, ইন্দিরা গান্ধী, বেনজির ভুট্টো। সঠিক উত্তর কি হবে প্রত্যেকে অ্যান্সার করো। অপশন এ বিল ক্লিন্টন, আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, তার আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে মাই লাইফ। মাই ট্রুথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো আজকের এই ক্লাস কিন্তু খুব ইম্পর্টেন্ট। মাই ট্রুথ এটি কার আত্মজীবনী? বলো, ইন্দিরা গান্ধী, নেলসন ম্যান্ডেলা, ফিদেল কাস্ত্রো, বেনজির ভুট্টো। সঠিক উত্তর কি হবে? সকলে সেশনটি লাইক শেয়ার করে দাও যারা কানেক্ট আছে এবং শেষ পর্যন্ত কানেক্ট থাকো। এই ধরনের টপিক কিন্তু পরীক্ষার প্রশ্ন আসবে এবং তোমরা ক্লাসটা করো, সঠিক উত্তর দিতেও পারবে। ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তাই তো? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? ইন্দিরা গান্ধী। ভারতের প্রথম মহিলা যিনি ভারতরত্ন প্রাপক তিনি হচ্ছেন ইন্দিরা গান্ধী। তো তার আত্মজীবনীমূলক বইটার নাম মাই ট্রুথ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ডটার অফ দ্য ইস্ট এটি কার আত্মজীবনী? ডটার অফ দ্য ইস্ট এটি কার আত্মজীবনী? বলতে পারবে? সঠিক উত্তর এখানে কি হবে? উত্তর হবে পাকিস্তানের মহিলা প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। বেনজির ভুট্টো, তার আত্মজীবনীমূলক বইটির নাম ডটার অফ দ্য ইস্ট। মুন ওয়াক এটি কার আত্মজীবনী? মুন ওয়াক এটি কার আত্মজীবনী? বলতে পারবে? মুন ওয়াক এটি কার আত্মজীবনীমূলক বই? সেটি হচ্ছে মাইকেল জ্যাকসন, বিখ্যাত ড্যান্সার, পৃথিবীর জনপ্রিয়, প্রত্যেকেই যেন মাইকেল জ্যাকসন, তার একটা বিখ্যাত ড্যান্সের নামটাই হচ্ছে মুন ওয়াক। তো সেই মুন ওয়াক তার আত্মজীবনীমূলক বইটির নাম। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, হেলেন কিলার। হেলেন কিলার একটা চরিত্র, তোমরা জানো প্রত্যেকে, অন্ধ একটা কবি ছিল, তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? দ্য স্ট্রাগল অফ মাই লাইফ, দ্য স্টোরি অফ মাই লাইফ, গোল্ডেন গার্ল, ডটার অফ দ্য ইস্ট। হেলেন কিলার, তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? উত্তর কি হবে? অপশন বি, দ্য স্টোরি অফ মাই লাইফ। তাহলে এই একই রকমের কিছু নাম কিন্তু তোমাদের কনফিউজ করতে পারে। দ্য স্ট্রাগল অফ মাই লাইফ এটি কার আত্মজীবনী? বলতে পারবে? উত্তর হবে নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা, সাউথ আফ্রিকার স্বাধীনতা সংগ্রামী নেলসন ম্যান্ডেলা, তাকেও কিন্তু ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। প্রথম বিদেশি ভারতরত্ন প্রাপক খান আব্দুল গফফার খান এবং দ্বিতীয় বিদেশি যিনি ভারতরত্ন পুরস্কার প্রাপক নেলসন ম্যান্ডেলা। ওকে, আরেকটা তার রিলেটেড বই এটাও আসে যে লং ওয়াক টু ফ্রিডম, এটা অনেক সময় বলা হয় তার জীবনীমূলক গ্রন্থ, লং ওয়াক টু ফ্রিডম। এই নামটাও একটু মনে রাখবে, তার সম্পর্কিত বই এটাও একটা। ওকে, আচ্ছা, গোল্ডেন গার্ল এটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ? গোল্ডেন গার্ল এটি কার আত্মজীবনী? খেলাধুলো রিলেটেড প্রশ্ন। বেশ কিছু খেলোয়াড় তাদের জীবনীমূলক বই থেকে, মানে কাহিনী অবলম্বনে কিছু বই, আত্মজীবনীমূলক গ্রন্থ থেকে প্রশ্ন পরীক্ষা আসে। যেমন গোল্ডেন গার্ল হচ্ছে পিটি ঊষা। পিটি ঊষা দৌড়বিদ মহিলা, তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে গোল্ডেন গার্ল। ডেভিড কপারফিল্ড, ডেভিড কপারফিল্ড, ডেভিড কপারফিল্ড এটি কার আত্মজীবনী? ডেভিড কপারফিল্ড এটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ?
বলতে পারবে? বা অনেক সময় এটা আছে যে ডেভিড কপারফিল্ডের রচয়িতা কে? উত্তর হবে চার্লস ডিকেন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, বারবার আমি আর ভিভিআই লিখছি না, এগুলো তোমরা মনে রাখবে। অটোবায়োগ্রাফি অফ আননোন ইন্ডিয়ান, এটি কার আত্মজীবনী? এটাও কিন্তু অবশ্যই অবশ্যই পরীক্ষা আসে, প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। অ্যান অটোবায়োগ্রাফি একটা আছে, অ্যান অটোবায়োগ্রাফি একটা আছে। তাহলে এই যে একই রকম প্রশ্ন, অনেক সময় কনফিউজড হয়ে যাবে তোমরা, তো একবার দরকার আবার একবার রিভিশন করিয়ে দেবো ক্লাসেই। অ্যান্ড অটোবায়োগ্রাফি যেমন আছে, সেটা জওহরলাল নেহেরুর। আচ্ছা, মাই ট্রুথ কার বলা হয়েছে? মাই ট্রুথ ইন্দিরা গান্ধী। মাই এক্সপেরিমেন্ট উইথ দ্য ট্রুথ এটা কার? এটা হচ্ছে গান্ধীজি। আচ্ছা, অটোবায়োগ্রাফি অ্যান্ড আননোন ইন্ডিয়ান নীরদ শ্রী চৌধুরী। অপশন এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, এখানে কপিল দেব, তার আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে বাই গডস ডিক্রে। বানানটা একটু মনে ভুল হয়েছে, আমি একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে কপিল দেবের আত্মজীবনীমূলক বইয়ের নাম। নিম্নের কোন সম্রাট তার আত্মজীবনী লিখেছেন? ইতিহাস থেকে কিছু প্রশ্ন এরকম আসে, কোন সম্রাট তার আত্মজীবনী লিখেছিলেন? হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব? উত্তর কি হবে? ইতিহাস থেকে প্রশ্ন কিন্তু, হ্যাঁ, ঐতিহাসিক কিছু আত্মজীবনীমূলক গ্রন্থ আছে, সেগুলো একটু বলে দেব। জাহাঙ্গীর, তার জাহাঙ্গীর নামা বা তুজুকি জাহাঙ্গীরি, আমরা যে নামেই বলি একই কথা, তুজুকি জাহাঙ্গীরি, তুজুকি বাবরি, সে বাবর লিখেছিল। জাহাঙ্গীর আত্মজীবনী ফার্সি ভাষায় রচিত, সেটা জাহাঙ্গীর নিজেই লিখেছিলেন। আচ্ছা, তো এখানে আমরা ঐতিহাসিক কিছু পয়েন্ট মুঘল থেকে আলোচনা শেষে গিয়ে করছি, ঠিক আছে? শেষে গিয়ে করছি, খেলাধুলো রিলেটেড কিছু বলে নিই। সচিন তেন্ডুলকার, তার আত্মজীবনীর নাম কি? এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সচিন তেন্ডুলকার, তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? দ্য টেস্ট অফ মাই লাইফ, বাই গডস ডিক্রে, প্লেইং ইট মাই ওয়ে, আনব্রেকেবল। উত্তর হবে প্লেইং ইট মাই ওয়ে। নামটা কিন্তু মনে রাখতে হবে, প্রত্যেকে একটু ভালো করে খেয়াল করো, এইগুলো নোট করে নিও। ক্লাসে যে কোশ্চেনগুলো করানো হচ্ছে অবশ্যই অবশ্যই নোট করে নিও। তাহলে বাই গডস ডিক্রে, এটা কার কথা বলা হচ্ছে? কপিল দেব। কপিল দেব, কপিল দেব, তাকে নিয়ে একটা সিনেমা হচ্ছে। শুধু কপিল দেব নয়, 1983 সালে ভারত ওয়ার্ল্ড কাপ জেতে, ওডিআই ওয়ার্ল্ড কাপ। এই 1983 ওয়ার্ল্ড কাপের রেসপেক্টে একটা সিনেমা হয়েছে 83। সিনেমার নামটা এটা, ফিল্মের নামটা কি? 83। এই ফিল্মে অভিনয় করেছেন, কপিল দেবের পাঠ করেছেন কে বলতো? রণবীর সিং। রণবীর সিং কপিল দেবের ক্যারেক্টারে অভিনয় করেছে। রণ, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে মানান, রণবীর কাপুর নয়, রণবীর সিং এই তোমার কপিল দেবের ক্যারেক্টার করেছেন। কপিল দেবের চরিত্রে অভিনয় করেছে কে? রণবীর সিং। যাই হোক, তো 1983 সালে ওয়ার্ল্ড কাপ ভারত জিতেছিল। তারপর কোন কোন সালে জিতেছে? 1983 পরে আমরা দেখবো 2007 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ, 2011 সালে ওডিআই, এবং লাস্ট আমরা গত মাসেই জিতেছি টি-20 ওয়ার্ল্ড কাপ দ্বিতীয়বার। তাহলে দুটো ওডিআই, দুটো টি-20 বিশ্বকাপ কিন্তু ভারত এখন পেল। টোটাল 4টি ওয়ার্ল্ড কাপ ভারতের ঝুলিতে আছে। যুবরাজ সিং, ভারতের বিখ্যাত অলরাউন্ডার, সেই যুবরাজ সিং এর মতো আজকে কিন্তু কোনো প্লেয়ার নেই, তো সেই জায়গা কেউ এখনো পূরণ করতে পারেনি। যুবরাজ সিং, তার আত্মজীবনীর নাম কি? যুবরাজ সিং এমন একটা ক্রিকেটার ভারতীয়, যিনি 6 বলে 6টা ছক্কা মেরেছিলেন 2007 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ। স্টুয়ার্ট ব্রডের বলে 6 বলে 6টা 6, 6 বলে 6টা 6, আরো অনেকে 2-3 জন মেরেছেন, 2-4 জন নামটাই আমরা পাবো সেই লিস্টে। তো
যুবরাজ সিং তাদের মধ্যে একজন। এবং যুবরাজ সিং তার আত্মজীবনীর নাম হচ্ছে দ্য টেস্ট অফ মাই লাইফ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষায় আসবে, মনে রাখতে হবে। আচ্ছা, এখানে আনব্রেকেবল, তাহলে প্লেইং ইট মাই ওয়ে, এটা কি দেখলাম আমরা? সচিন তেন্ডুলকার, সচিন তেন্ডুলকার, তাই তো? এটা কার বললাম? কপিল দেব, কপিল দেব। আনব্রেকেবল এটা কার? ভারতীয় মহিলা বক্সার মেরি কম, ভারতীয় মহিলা বক্সার মেরি কম, মেরি কম, তার আত্মজীবনীমূলক বইটার নাম হচ্ছে আনব্রেকেবল। মহিলা বক্সার মেরি কম। ক্রিস গেল, তার আত্মজীবনীর নাম কি? ক্রিস গেইল, তার আত্মজীবনীর নাম কি? ক্রিস গেল যাকে বলা হয় ইউনিভার্সাল বস, তাই তো? খেলার জগতে ক্রিকেটের আমরা জানি ইউনিভার্সাল বস, ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার, যিনি অবসর নিয়েছেন, এবং তার আত্মজীবনীর নাম হচ্ছে সিক্স মেশিন। প্রচুর ছয় তিনি জীবনে মেরেছেন, তো সেই রেসপেক্টে তার বইটাও এমন, সিক্স মেশিন, যেটা ক্রিস গেলের আত্মজীবনীমূলক বইয়ের নাম। আচ্ছা, আমাদের দাদা, বাঙালির তথা ভারতীয় ক্রিকেটের দাদা যাকে বলা হয় এক নামে, সৌরভ গাঙ্গুলি। তো বাঙালির গর্ব সৌরভ গাঙ্গুলি, তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি বলতে পারবে? সৌরভ গাঙ্গুলির আত্মজীবনীমূলক বইটির নাম কি? তো খেলাধুলো রিলেটেড প্রশ্ন পরীক্ষায় আসবে এবং এইগুলো তোমাকে অ্যান্সার করতে হবে সঠিকভাবে। এ সেঞ্চুরি ইজ নট এনাফ পরীক্ষায় আসা প্রশ্ন। এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটির কার আত্মজীবনীমূলক বই পরীক্ষা আসে? মনে রাখবে এটি হচ্ছে সৌরভ গাঙ্গুলির। ওকে, আচ্ছা, তো আমাদের যে ব্যাচগুলো চলছে তোমরা দেখলে এক ঝলকে, প্রথমেই বলেছি আর বেশি বলবো না। যদি কারো মনে হয় কোনো ব্যাচ তুমি নিতে চাও, অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে তুমি নিয়ে নাও। আচ্ছা, সুনীল গাভাস্কার, ভারতীয় ক্রিকেটের আরেকজন নক্ষত্র। সুনীল গাভাস্কার, এটি কার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম? এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? সুনীল গাভাস্কার, তার আত্মজীবনীমূলক বইটির নাম কি? তোমাদের মুখস্থ হয়ে যাবে পড়তে পড়তে। এই যে ক্লাস করছো, এই যে আত্মজীবনীমূলক গ্রন্থের নামগুলো বলছি, আর সব কিন্তু মনে থাকবে তোমাদের, দেখবে। কারণ এখানে তোমরা প্রত্যেকটা আমরা বলতে বারবার রিপিট করছি, এ সেঞ্চুরি ইজ নট এনাফ, সৌরভ গাঙ্গুলি, প্লেইং ইট মাই ওয়ে, সচিন তেন্ডুলকার, আনব্রেকেবল, মেরি কম, সানি ডে, সুনীল গাভাস্কার। অপশানে যারা করেছো একদম সঠিক উত্তর আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে শেন ওয়ার্ন, ক্রিকেটের একজন উজ্জ্বল নক্ষত্র, এটা তাকেও বলা হয়। অস্ট্রেলিয়ান একজন ক্রিকেটার, স্পিনার, তিনি মারা গেছেন। শেন ওয়ার্ন, তিনি কোন দেশের? অস্ট্রেলিয়ান স্পিনার, বলতে পারি অস্ট্রেলিয়ান ক্রিকেটার। অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়ার্ন, তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে নো স্পিন। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসেছিল একবার। নো স্পিন কার আত্মজীবনীমূলক গ্রন্থ বা কার সম্পর্কিত? উত্তর হবে শেন ওয়ার্ন, অস্ট্রেলিয়ান ক্রিকেটার, তিনি কিন্তু মারা গেছেন। যাই হোক, পরবর্তী প্রশ্ন, সানিয়া মির্জা, ভারতের বিখ্যাত একজন টেনিস খেলোয়াড় মহিলা, সানিয়া মির্জা, যাকে সবাই চিনি আমরা। সানিয়া মির্জা আত্মজীবনীমূলক বইটির নাম কি? এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে এজ এগেনস্ট অডস, এজ এগেনস্ট অডস। এটা তোমরা নোট করে নিও, তাহলে এই যে 23টা প্রশ্ন আমরা করিয়েছি এগুলো কিন্তু মনে রাখতে হবে, প্রত্যেকটা কিন্তু নোট করতে হবে। আরো কিছু আছে সেগুলো একটু বলে দিই, যেগুলো কিছু কিছু মিস্টেক হচ্ছে। ভারতের মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম, ডক্টর এপিজে আব্দুল কালাম, তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? উইংস অফ ফায়ার, তার এটার নামটা মনে রাখবে, উইংস অফ ফায়ার। এটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভারতের
মিসাইল ম্যান যাকে বলা হয় এপিজে আব্দুল কালাম, তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি লিখলাম? উইংস অফ ফায়ার। মনে থাকবে, উইংস অফ ফায়ার। ওকে, তো এখানে কিছু পয়েন্ট মিস্টেক হয়েছে, যেগুলো হচ্ছে মোটামুটি সবই আমরা বলেছি, তারপরেও এগুলোই মনে রাখলেই চলবে, আর বেশি কিছু মনে রাখতে হবে না, এগুলো মনে রাখলেই চলবে। আচ্ছা, আকবরনামা, ইতিহাস থেকে কিছু আত্মজীবনী যেগুলো বিশেষ করে মুঘল সম্রাট থেকে আসে। আকবরনামা কে লিখেছিলেন এটা প্রশ্ন আসে। এটা আকবরের জীবনীমূলক গ্রন্থ, আবুল ফজল। লেখককে আবুল ফজল, তাই তো? আবুল ফজল হবে। বাবরনামা কে লিখেছিলেন? বাবরনামা বা তুজুকি বাবরি, এটা কে লিখেছেন বলতে পারবে? এটা হবে বাবর নিজেই। তো বাবরনামা এটা লিখেছিলেন সম্রাট বাবর নিজেই। তুজুকি বাবরি বা বাবরনামা একই, এবং এটা ছিল তুর্কি ভাষায় রচিত। তাহলে আমি এক ঝলকে প্রথম থেকে বলি, তাহলে তোমাদের মনে থাকবে যে তাহলে প্রথম যে মোগল সম্রাট বাবর, বাবরের আত্মজীবনী আমরা বললাম যে বাবরনামা, এটা বাবর নিজে লিখেছেন, বাবরনামা। তারপর 2 নম্বর হচ্ছে হুমায়ুন নামা। হুমায়ুন নামা এটা কে লিখেছে? হুমায়ুন নামা হুমায়ুনের আত্মজীবনীমূলক গ্রন্থ, সম্রাট হুমায়ুন বাবর পুত্র, এটা লিখেছেন গুলবদন বেগম। বাবর কন্যা গুলবদন বেগম, এটা কিন্তু ফার্সি ভাষায় লেখা, এটা গুলবদন বেগম রচিত। দুটো হলো বাবর হুমায়ুন। তারপর 3 নম্বর হচ্ছে আমরা বললাম আকবরনামা। আকবরনামা এটা কে লিখেছেন? এটা লিখেছেন আবুল ফজল। আবারও লিখলাম, ঠিক আছে, যাতে পরপর থাকে, আবুল ফজল রচিত। অনেক সময় দেখবে যে লেখা থাকে কোনো কোনো বইতে আবুল ফজল না থাকলে উত্তর হবে ফৈজি। আবুল ফজল যদি অপশনে না থাকে, ফৈজি অপশনে যদি থাকে তখন হবে ফৈজি, নর্মালি আবুল ফজল। কারণ ফৈজি আবুল ফজল ছিল 2 ভাই, ঠিক আছে, ফৈজি এবং আবুল ফজল ছিল 2 ভাই। তো অনেক সময় ইতিহাস বইতে এরকম লেখা থাকে, যদি অপশনে না থাকে আবুল ফজল, ফৈজি হবে। যাই হোক, তো সেই সমস্যাটা ক্লিয়ার হলো। এবং 3 নম্বর আকবর। আকবরের পর কে? জাহাঙ্গীর। আমরা কি বললাম? জাহাঙ্গীর নিজেই, তুজুকি জাহাঙ্গীরি বা জাহাঙ্গীর নামা, রচয়িতা হচ্ছে জাহাঙ্গীর নিজেই। এটা আর আমরা আচ্ছা, 5 নম্বর হচ্ছে জাহাঙ্গীর পুত্র শাহজাহান। শাহজাহান, শাহজাহান নামা কে লিখেছে বলতে পারবে? শাহজাহান নামা রচয়িতা হচ্ছে ইনায়েত খা। ইনায়েত খা, ইনায়েত খাঁ শাহজাহান নামা রচিতা। আর 6 নম্বর হচ্ছে ঔরঙ্গজেব। তার আত্মজীবনীমূলক বইটির নাম হচ্ছে আলমগীর নামা। তার উপাধি ছিল আলমগীর, তো সেটা হচ্ছে আলমগীর নামা। আলমগীর নামা সেটা কে লিখেছেন? সেটা লিখেছেন মির্জা মোহাম্মদ কাজিম। মির্জা মোহাম্মদ কাজিম রচিত, এটা হচ্ছে আলমগীর নামা, যেটা তুমি বলতে পারো যে ঔরঙ্গজেবের জীবনী। ঔরঙ্গজেব জীবনী, মুঘল সম্রাট। তাহলে মুঘলদের একটা আলোচনা এখানে করা হলো। আর একটা প্রশ্ন আসে যে ফুতুয়াই ফিরোজ শাহী। ফুতুয়া, একটা হচ্ছে তারিকি ফিরোজ শাহী জিয়াউদ্দিন বারনী রচিত, সেটা একটা। আর এটা হচ্ছে ফুতুয়াই ফিরোজ শাহী। ফিরোজ শাহী
এটা হচ্ছে তোমার যে ফিরোজ শাহ তুগলক নিজে লিখেছে। ফিরোজ শাহ তুগলক যাকে বলা হয় সুলতানি যুগের আকবর, সেই ফিরোজ শাহ তুগলক তার নিজেই লেখা, তুগলক রচিত তার আত্মজীবনী, তার জীবনী নিয়ে লেখার বইটার নাম ফতুয়াই ফিরোজ শাহী। এই যে ঐতিহাসিক রেসপেক্টটা কিছু জায়গা পরীক্ষায় খুবই আসে, এক ঝলকে বলে দেওয়া হলো। আচ্ছা, পরবর্তী যে বিষয়টা দেখো, কিছু বায়োপিক ফিল্ম এখন বলিউড বা বিভিন্ন সিনেমা ক্ষেত্রে আমরা দেখছি। বিশেষ করে এটা রিলিজ হয়নি, চাকদা এক্সপ্রেস নামে একটা সিনেমা হতে চলেছে, যেটা ঝুলন গোস্বামীর বায়োপিক হবে। চাকদার মেয়ে ঝুলন গোস্বামী, তার নামেই চাকদা এক্সপ্রেস, তাকে চাকদা এক্সপ্রেস বলা হয়। বিখ্যাত মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী, এবং এই বায়োপিকে অভিনয় করেছেন বা করবে, অভিনয় করেছেন লিখে দিচ্ছে, হ্যাঁ, অনুষ্কা শর্মা করবে। অনুষ্কা শর্মা, অভিনেত্রী অনুষ্কা শর্মা, তিনি করবেন ঝুলন গোস্বামীর ক্যারেক্টার। আচ্ছা, 12 ফেল খুব জনপ্রিয় একটা সিনেমা, আমরা রিসেন্ট সিনেমার গুলোই বলছি। 12 ফেল মনোজ কুমার শর্মা তার ক্যারেক্টার প্লে করেছেন। নায়কটার নাম কি বলো প্রত্যেকে? নামটা বিক্রান্ত ম্যাসে, হ্যাঁ বিক্রান্ত, নামটা একটু ভুলে যাচ্ছিলাম, বিক্রান্ত ম্যাসে, এরকম একটা নাম, দেখতে অনেকটা তোমার সেই কি বলবো, আমাদের ক্রিকেটার দীনেশ কার্তিকের মতো লুক অনেকটা নায়কটা দেখতে। যাই হোক, আমি এমনি অন্য প্রসঙ্গে বলছি। নাম বিক্রান্ত ম্যাসে 12 ফেল, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হতে পারে যে 12 ফেল এটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ? আইপিএস মনোজ শর্মার জীবনী। চান্দু চ্যাম্পিয়ন একটা সিনেমা বেরিয়েছে, দেখবে কার্তিক আরিয়ান বলে যে নায়কটা আছে, তিনি এই রোল প্লে করেছেন, কার্তিক আরিয়ান। তোমার মুরলীকান্ত পেটকার একজন প্যারা অলিম্পিকে প্রথম পদক পায় ভারত থেকে। মুরলীকান্ত পেটকার, তার ক্যারেক্টার নিয়ে সিনেমা চান্দু চ্যাম্পিয়ন। ভাগ মিল্কা ভাগ হয়েছিল 2013 সালের সিনেমা, যদিও মিল্কা সিং তার ক্যারেক্টার প্লে করেছিল। এখানে আমরা জানি যে কে করেছিল বলো, নামটা পেটে আসছে, মুখে আসছে না, যাই হোক প্রচুর ফেমাস নাম, ফারহান আক্তার। আচ্ছা, ফারহান আক্তার। আচ্ছা, এই যে বিএসসি মিসলেনিয়াসে খুব ইম্পর্টেন্ট কিন্তু এইগুলো। সর্দার উধম বলে একটা সিনেমা রিলিজ হয়েছে, দেখবে কিছুদিন আগে ঠিক না, মানে ধরো কয়েক বছরের মধ্যে। এবং রিসেন্ট স্যাম বাহাদুর, এটা হচ্ছে তোমার প্রথম সর্দার উধম হচ্ছে উধম সিং এর ক্যারেক্টার, এবং স্যাম তোমার ম্যাঙ্কেশ শ, তার মানেক শাহ আর কি, শ্যাম মানেক শাহ ক্যারেক্টার স্যাম বাহাদুর নামে সিনেমাটা বেরিয়েছে। এটাও হচ্ছে ফিল্ম নেম, এবং কার ক্যারেক্টার প্লে করেছে এবং কে করেছেন, অভিনেতা দুটোই কিন্তু ভিকি কৌশল তিনি অভিনয় করেছেন। আচ্ছা, মেরি কম বলে একটা সিনেমা হয়েছিল, মেরি কমের আত্মজীবনী, মেরি কম বক্সার, যার আত্মজীবনী আমরা আনব্রেকেবল দেখেছি বই, এবং ফিল্ম হয়েছে মেরি কম নামেই। এবং এই রোলটা প্লে করেছে প্রিয়াঙ্কা চোপড়া, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ওকে, প্রিয়াঙ্কা চোপড়া। আচ্ছা, ময়দান বলে একটা ফিল্ম হয়েছে, দেখবে অজয় দেবগান মেন লিড ক্যারেক্টার, ভারতীয় ফুটবলের ইন্ডিয়ান কোচ, যাকে বলা হয় যে তোমার আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান ফুটবল, তাকে সৈয়দ আবুল রহিম, ভারতীয় কোচ ছিল, ফুটবলের কোচিং করেছেন 1950-60 এই সময়ে। ময়দান বলে একটা সিনেমা, যেটা এই বছরেই সম্ভবত রিলিজ হয়েছে। অজয় দেবগান এই সৈয়দ আব্দুল রহিমের ক্যারেক্টার প্লে করেছেন, বিখ্যাত অভিনেতা অজয় দেবগান। এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, আজকের ক্লাসটা কিন্তু তোমার
ভীষণ তোমার ভীষণ ইম্পর্টেন্ট বলতে পারো, কারণ এই যে বায়োপিক সিনেমা এবং তোমার যেগুলো আত্মজীবনীমূলক বইগুলো বললাম এগুলো পরীক্ষা আসে। ঠিক আছে, তো আমরা আজকের আলোচনা এখানে এন্ড করব। 2032 সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে, অন্য একটা হোমওয়ার্ক, এটা তোমরা লিখবে এবং আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করো ফ্রি ক্লাস পেতে। এবং আমাদের প্রত্যেকটা ক্লাস তোমরা ফ্রি ক্লাস নোটিফিকেশন টেলিগ্রাম TWS একাডেমি অ্যাপে পেড কোর্স করানো হচ্ছে। ঠিক আছে, সেশনটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। ওকে, টাটা, বাই।